ও আমার বাবাজিরা, আল্লাহর ওলি খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি এইবার সকলকে বিদায় করে দিলেন। বাবা সবাইকে তাড়িয়ে দিলেন, বার করে দিলেন। এইবার উনি ওনার দরজার সামনে দোকান হাত লম্বা করে দাঁড়িয়ে আছেন। ওরে মঈনুদ্দিন, ওরে মঈনুদ্দিন, দেরি করো না, তাড়াতাড়ি করে আমার দরবারে চলে আসো। ও আমার বাবাজিরা, সেই জামানায় কোনো মোবাইল ছিল না, মোবাইলে ফোন করবে। ওই জামানায় টেলিফোন ছিল না, টেলিফোনে কথা বলবে। আল্লাহর ওলি খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি তার কলবের দিকে মুতাওয়াজ্জা হয়ে উনি দেখতে পাচ্ছেন খাজা মঈনুদ্দিন হুজুর আমার দরবারের দিকে ধাবিত হয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা ওসমান হারুনি বসে আছে, দাঁড়িয়ে আছেন দরজার সামনে দুই হাত দিয়ে। কাকে কার জন্য অপেক্ষা করছেন? মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি অপেক্ষা করছেন যে মঈনুদ্দিন কখন আমার দরবারে আসবে। হাত দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত লম্বা করে দাঁড়িয়ে আছেন। মঈনুদ্দিন তাড়াতাড়ি করে আমার দরবারে চলে আসে, তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে আমার দিকে চলে আসে। ও আমার বাবাজিরা, আল্লাহর ওলি মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওনার সঙ্গে যিনি আছেন ওনাকে সঙ্গে নিয়ে ওসমান হারুনির দরবারে হাজির হয়ে গেল। খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি দরজার সামনে দোকান হাত লম্বা করে দিয়ে দাঁড়িয়ে আছেন। মঈনুদ্দিন, ওরে মঈনুদ্দিন, দেরি করো না, তাড়াতাড়ি করে আমার সামনে হাজির হয়ে যাও, আর সময় নাই, সময় নাই। মঈনুদ্দিন তাড়াতাড়ি করে চলে আসো। ও আমার বাবাজি, কিছুক্ষণ পরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এইবার ওসমান হারুনির সামনে হাজির হয়ে গেছে। খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি বলে, ওরে মঈনুদ্দিন, তাড়াতাড়ি করে চলে আয়, সময় নাই, তাড়াতাড়ি করে আমার কাছে চলে আয়। খাজা ওসমান হারুনি বসে আছে, মঈনুদ্দিন চিশতি হুজুর ওনার দরবারে আসলেন। এইবার সঙ্গে সঙ্গে বসার সঙ্গে সঙ্গে এমন মারিফাতের সেটআপ তৈরি করলেন, সঙ্গে সঙ্গে ভিতরে আগুন জ্বলে গেল, আগুন জ্বলে গেল। মঈনুদ্দিন চিশতি হুজুর বলছে, হুজুর আমি তো এবার এখানে এক জায়গায় থাকা যাবে না, এক জায়গায় আমার থাকার মতো লাইন নাই, আমাকে তো বার হতে হবে। খাজা ওসমান হারুনি হচ্ছেন ওনার পীর, ওখান থেকে মারিফাতের সেটআপ নিলেন, ইলমে হাকিকাতের সেটআপ নিলেন। এই দুটো জিনিস নিয়ে উনি ওখান থেকে আস্তে আস্তে বড় হলেন, আস্তে আস্তে বেরিয়ে পড়লেন। কোথায় যাবেন? মদিনা শরীফে যাবেন। মদিনা শরীফে উনি যাবেন, হজ করবেন। সব আমার আল্লাহর ইচ্ছা। আমি আগে বলেছি আল্লাহর ওলিরা হচ্ছে আল্লাহর বন্ধু, ওলি আউলিয়ারা হচ্ছে আল্লাহর খাস বন্ধু। নবীর সময় এখন নাই, জিবরাইল আর দুনিয়া আসবে না, এখন আল্লাহ ওদের কাছে ইলহাম করেন, আল্লাহ ওলি আউলিয়াদের কাছে ইলহাম করেন। আমি সে প্রমাণ দিচ্ছি আপনাদেরকে আল্লাহ ইলহাম করেন কিনা। একটা ছোট্ট ঘটনা, আরিজুল মুহারিস নামে একখানা কিতাব আছে, ওই কিতাবের ভিতরে লিখে এই ঘটনা এসেছেন। এক জামানায় বাশার হাবি নামে একজন ব্যক্তি বসবাস করতেন, এবং সেই সময় সেই জামানার কোন আল্লাহ ওলি তৎকালীন জামানায় ছিল না। বাশার হাবি নোংরা মানুষ, বাজে মানুষ, বাজে কাজ করত, মদ মাতাল খেয়ে সবসময় পড়ে থাকতো। এখন ওনার এলাকা থেকে অন্য এলাকায় একজন আল্লাহর ওলি আছে, আল্লাহ পাক তার কাছে ইলহাম করতেছেন, এই আমার ওলি শোন, এই তোর এলাকার বাইরে একটা এলাকা আছে, ওই এলাকায় বাশার হাবি নামে একজন ব্যক্তি আছে, তুই তাকে গিয়ে বলবি আমি তার কাজ কর্মে বড় খুশি। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি তার কাজ কর্মে বড় খুশি। এখন আল্লাহর ওলি সকাল হয়েছে, মুরিদরা যারা এসে তাদেরকে বলছেন, হে আমার মুরিদরা, তোমরা যারা আমার কাছে এসছো তোমাদের ভিতরে কেউ বাশার হাবি নামে কেউ আছে? বলে, হুজুর আমরা যারা এসেছি আমাদের ভিতরে কেউ বাশার হাবি নামে কেউ নাই, আপনি অন্য এলাকায় খোঁজ করুন। তারপরে দিন আল্লাহ আবার ইরশাদ করেছে, হে আমার ওলি, তোকে না বলেছি আমি বাশার হাবি নামে যে আছে তাকে তুই গিয়ে বল আমি আল্লাহ তার কাজ কর্মে বড় খুশি। এইবার আল্লাহ পাক দুবার অর্ডার করলেন, দেরি করলেন না, বেরিয়ে পড়লেন বাড়ি থেকে। বেরিয়ে খোঁজাখুঁজি করছেন কোথায় আছে সেই বাশার হাবি। এইবার খুঁজতে খুঁজতে এক জায়গায় একটা মদের ঠেক আছে, সেখানে গিয়ে বলতেছে, বাবা একজনকে বলছে, বাবা এখানে বাশার হাবি নামে কেউ আছে? হুজুর আপনি কার খোঁজ করেন? আরে সে নোংরা মানুষ,
বাজে মানুষ, আপনি তাকে খোঁজ করেন? বলে হ্যাঁ আমি তাকে খোঁজ করি। বলে আপনি এখানে দাঁড়ান, ওই সামনে ওর ভিতরে আছে, আমি ডেকে দিচ্ছি, দাঁড়ান। গিয়ে বলছে বাসা তোকে আল্লাহ ওলি ডাকছে, ওই দেখ। আল্লাহ ওলি আমাকে ডাকবে? হ্যাঁ, আমি সবসময় খেয়ে থাকি মদ মাতাল, আজে বাজে কাজ করি, আল্লাহ ওলি আমাকে ডাকবে কোনো কথা হলো? বলে মাথা উঁচু করে দেখ। উঁচু করে দেখে হ্যাঁ হুজুর দাঁড়িয়ে আছি, কি হবে মুখে দুর্গন্ধ, কুলি মুলি ধুইয়ে হাত মাত ধুইয়ে বলে হুজুর আপনি আমাকে ডাকছেন? বলে হ্যাঁ বাশার। তোমার নাম বাশার? বলে হ্যাঁ হুজুর আমার নাম বাশার। বলে তোমার কাজকর্মে আল্লাহ বড় সন্তুষ্ট, একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? ও আমার বাবাজিরা, আল্লাহর ওলি যখন সুসংবাদ দিয়ে চলে গেল বাবা, এই সংবাদ দেওয়ার পরে বাশার তওবা করলো, আল্লাহর ওলির হাত ধরে তওবা করে নিল বাবা, তওবা করে মুসলমান হয়ে গেল। এই বাশার হাবিব এত বড় আল্লাহর ওলি হয়ে গেল। সেই জামানায় বাশার হাবির সঙ্গে আল্লাহর কথা হচ্ছে, ওই বাশার হাবির সঙ্গে আল্লাহর কথা হয়, আল্লাহ আমি ছিলাম আকামে কুকামে, আমি বাজে কাজ করতাম, আল্লাহ ও রব্বুল আলামিন তুমি আমার কোন কাজটাই খুশি হলে আমি বাশার আমাকে একটু জানাও। আল্লাহ বলে বাশার, ওরে বাশার শোন, একদিন মদ কে রাস্তাতে হেঁটে যাচ্ছিলি, রাস্তায় একটা কাগজ দেখতে পেয়েছিস, ওই কাগজটাকে তুললি, হাত দিয়ে তুললি, আবার চুমা খেলি, আবার ধুয়ে পকেটে রেখে দিলি। ওরে বাশার এখানেই শেষ নয়, যখন বাড়ি চলে গেলি, বাড়ি যাওয়ার পরে কাগজটা নিয়ে আলমারির ভিতরে রেখে দিলি। ওরে বাশার হাবি, আমি আল্লাহ আমার নামের উপরে এত রহম করলি, এত দয়া দেখালি, আমার নামের উপরে এত মহব্বত করলি, আমি আল্লাহ আর সহ্য করতে পারলাম না। আমি আল্লাহ তোর যাবতীয় জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে তাকে ওলি কামিল বানাইয়াছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও আমার বাবাজিরা, আল্লাহর কোন কাজটা কখন কার পছন্দ হয় বলা যায় না। আল্লাহ ওলিদের কাছে আল্লাহ ইলহাম করেন, আর জিবরাইল আসার প্রয়োজন নাই দুনিয়ার জমিনে। আল্লাহর নবী নাই, এই জামানায় কোন নবী নাই, কোন নবী নাই। জিবরাইল আসবেন একটিবার, জিবরাইল আসবেন আর 10টি নিয়ামত দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যাবে। তাহলে আল্লাহর ওলিদের কাছে আল্লাহ ইলহাম করেন, কথা বলেন, শুধু ইলহাম না, আল্লাহ কথা বলেন, ডাইরেক্ট আল্লাহ তার সঙ্গে কথা বলেন। তাহলে ওলির পাওয়ারটা কেমন হওয়া দরকার বুঝতে পারছেন? ওলিয়া উলিয়াদের পাওয়ারটা কেমন হওয়া দরকার? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এবার হজ পাকে যাবে। আমি খুব সংক্ষেপে কিছু কথা আলোচনা করতেছি। হজে যাবে, হজে যাচ্ছেন। এখন মদিনার মক্কা শরীফের কাজ সেরে মদিনা শরীফে যাবেন। মদিনা মক্কা শরীফে কি কাজ আছে? খানায় কাবা তাওয়াফ করা, আর সাফা মারওয়া সাই করা, এইটা হচ্ছে মেন কাজ। সাইর পরে 2 রাকাত নামাজ পড়া, তাওয়াফের পরে 2 রাকাত নামাজ পড়া। আর মদিনা শরীফে যে মসজিদ নববীতে 40 ওয়াক্ত নামাজ পড়া। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এবার মক্কা শরীফের কাজ ছেড়ে দিয়ে মদিনা শরীফ থেকে রওনা দিয়েছেন। ভাই তৎকালীন জামানায় কত কষ্ট বুঝতে পারছেন? গাড়ি ঘোড়া ছিল না, যানবাহন ছিল না, কত কষ্ট করে তারা হজ করেছেন। যারা কষ্ট করে হজ করেছেন তাদের হজ আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছে। এইবার আমার নবী পাকের রওজার খাদেম ছিলেন তৎকালীন জামানায়। খাদেমকে আমার নবী ইরশাদ করছেন, হে খাদেম, এই মঈনুদ্দিন কি আছে তাড়াতাড়ি ডাকো। কে মঈনুদ্দিন আছে তাড়াতাড়ি ডেকে দাও আমার কাছে। এইবার আল্লাহর নবী রওজা থেকে ইরশাদ করেছেন, রওজা থেকে বলেছেন যে মঈনুদ্দিন কি আছে তাড়াতাড়ি ডাকো। একটা মঈনুদ্দিন ডাক দিয়েছে, হাজারো হাজার মঈনুদ্দিন হাজির হয়ে গেছে। কেউ না, কেউ না, তুমি না, তুমি না। ও আমার বাবাজিরা, আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এবার মক্কা শরীফ থেকে মদিনা শরীফে ধাবিত হয়েছেন। মদিনার জমিনে খাজা মঈনুদ্দিন চিশতি যখন প্রবেশ করলেন বাবা, রওজার খাদেম হাকাত দেয়, কে মঈনুদ্দিন? মঈনুদ্দিন তাড়াতাড়ি করে চলে আসো। একজন করে আসে, আমার নবী বলেন না না না, এই ব্যক্তি না, এই ব্যক্তি না। এইবার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন চলে আসেন, হুজুর আমি হাজির হয়েছি হুজুর। আল্লাহ নবী বলেন, এবার
খাদেম, এই মঈনুদ্দিনকে আমি তালাশ করছি, এই মঈনুদ্দিনকে আমি রাসূল খোঁজ করছি। ও বাবা মঈনুদ্দিন, ও মঈনুদ্দিন, আর সময় নাই, তাড়াতাড়ি করে ভারতবর্ষের জমিনে চলে যাও। আমি নবী ভারতের জমিনে যেতে পারি নাই। ওরে মঈনুদ্দিন, তাড়াতাড়ি করে ভারতের জমিনে চলে যাও, আজমগড়ে চলে যাও বাবা, আর দেরি করো না। আমার বাবা জিরা আল্লাহর ওলি মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলেছিল, হুজুর আমি ভারতের জমিনে আজমগড় আমি চিনি না। কি বললে? ভারতের জমিনে আজমগড় আমি চিনি না। তার মানে উনি কোথাকার মানুষ ছিল? ইরাকের মানুষ। ইরাকের মানুষ ছিলেন, যিনি ভারতবর্ষে আসবেন আর ভারতের জমিনে এসে, সেই সময় জামানায় মুসলমান ছিল নামে, কিন্তু কামে কেউ মুসলমান ছিল না। নাম ছিল আব্দুল গফুর, সিরি আব্দুল গফুর। চিন্তা করে, মুসলমানের নাম ছিল। সেই সময় খাজা মঈনুদ্দিন চিশতি হুজুর এইবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি যাব কিভাবে? রাস্তা চিনি না তো। আল্লাহ নবী আল্লাহর হাবিব, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, মঈনুদ্দিন চোখ দুটো বন্ধ করে নাও। ও আমার বাবাজিরা, আল্লাহ নবী আল্লাহর হাবিব এইবার খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি চোখ দুটো যখন বন্ধ করে নিলেন বাবা, আর দেরি করলেন না, রাস্তার ম্যাপটা হুজুরের ভিতরে ঢুকিয়ে দিলেন। রাস্তা কিভাবে আসবে, কোন ধার দিয়ে আসবে, কিভাবে আসবে, সমস্ত রাস্তার ম্যাপটা খাজা মঈনুদ্দিন চিশতি হুজুরের অন্তরের ভিতরে আমার আল্লাহ প্রবেশ করিয়ে দিলেন। ওরে মঈনুদ্দিন, তাড়াতাড়ি করে বেরিয়ে বলো, আর সময় নাই, সময় নাই, আর দেরি করো না, তাড়াতাড়ি করে ভারতের জমিনে পাড়ি দাও। আমার বাবাজিরা, এইবার পৃথ্বীরাজের কথা একটু বলি। রাজা পৃথ্বীরাজের মা ছিল, ভালো মানুষ ছিল, ভালো মানুষ ছিল তৎকালীন জামানায়। ওই পৃথ্বীরাজকে বলেছিল, বাবা তোর দরবারে একজন ফকির আসবে, ভিক্ষুক আসবে, খবরদার তার সঙ্গে যেন বেয়াদবি করবে না। ফকির একজন আসবে তোর দরবারে, কিন্তু তার সঙ্গে কোন রকম বেয়াদবি নয়, মনে রেখে দিবি, খবরদার। সেই ফকিরটা কিন্তু কোনো মারাত্মক ফকির, সাধারণ কোনো ফকির মনে করবি না। নিঃসন্দেহে পৃথ্বীরাজের মা সেই সময় জামানায় আল্লাহর ওলি ছিলেন। যদি বলেন কিভাবে, যদি আল্লাহর ওলি না থাকতো, তিনি অ্যাডভান্স জানতে পারতো কিভাবে, আগাম খবর বলতো কিভাবে? হ্যাঁ, এখান থেকে রাস্তায় গেলে আমার কি হবে, এটা আপনাকে বলতে পারবেন? কারো বলার ক্ষমতা আছে? যাকে আল্লাহ সেই ইলম দান করেছেন সে ছাড়া কেউ বলতে পারবে না। এখান থেকে রাস্তায় উঠলে আমার কি হবে, আপনার কি হবে, এই ইলম যাদেরকে আল্লাহ দিয়েছেন তারা ছাড়া কেউ বলতে পারবে না। এটা মাথায় রেখে দেবেন। ইলমের নাম হচ্ছে ইলমে গায়েব, অদৃশ্যের খবর। এক আল্লাহ যাকে জানান, তিনি ছাড়া কারোর বলার ক্ষমতা নাই। এই কারা বলতে পারবে? যারা আল্লাহর ওলিয়া উলিয়া ছিলেন, আল্লাহর কুতুব ছিলেন, নজির নকির ছিলেন, যারা এই ক্যাটাগরির লোক ছিলেন, তারা ছাড়া কেউ বলতে পারবে না। দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا। আমার বাবাজিরা, খাজা সাহেব এইবার মদিনা জমিন থেকে হিন্দুস্তানের দিকে পাড়ি দিচ্ছেন। সঙ্গে কেউ আছেন? একা। মদিনা শরীফ থেকে উনি পাড়ি দিয়েছেন, ভারতের জমিনে ঢুকে পড়েছেন। আস্তে 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 যে জায়গায় উনি আসলেন, সেই জায়গার তৎকালীন নাম ছিল আজমগড়। কি নাম ছিল? আজমগড়। তৎকালীন জামানার নাম বলছে আজমগড়। এখন তো আজমির শরীফ হয়েছে, এখন আজমির শরীফ হয়েছে। এই ফুরফুরার আগের নাম কে বলতে পারবেন? ফুরফুরার আগের নামটা কি ছিল কেউ বলতে পারবেন? বালিয়া বাসন্তী। লিখে রেখে দেন নামটা। কি নাম ছিল? বালিয়া বাসন্তী আগের নাম ছিল। ফুরফুরা হলো কবে? আপনার ইতিহাস পড়েন জন্য বলতে পারছেন। ফুরফুরা হলো বেলতলা যিনি শুয়ে আছেন,
হযরত বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন বেলতলায়, 11 হাত লম্বা কবর। উনি ছিল এই কমান্ডারের চিফ লিডার। অনেক লম্বা ঘটনা। তৎকালীন জামানায় দিল্লি ছিল ইসলামের প্রাণ কেন্দ্র। দিল্লি ইসলামের প্রাণ কেন্দ্র ছিল। বিভিন্ন দেশের মানুষ ইসলাম শিখতে যেত দিল্লি। এখন এই গ্রুপের ভিতরে 22 জনকে পাঠিয়ে দিলেন আলাউদ্দিন খিলজি রহমাতুল্লাহ আলাইহি। হিন্দুস্তানের চিফ মিনিস্টার ছিল তৎকালীন জামানায়। ভারতবর্ষের সিএম মানে চিফ মিনিস্টার ছিল। এখন সেই সময় আলাউদ্দিন খিলজি রহমাতুল্লাহ আলাইহি 22 জনকে পাঠিয়ে দিলেন, যাও তোমরা। কেন যাবে? বালিয়া বাসন্তীতে একজন মুসলিম বসবাস করত, যে মান্যত করেছিল, আল্লাহ আমার যদি একটা সন্তান দান করো, আমি তোমার নামে একটা গরু উৎসর্গ করব। যদি একটা সন্তান আমাকে দান করো, একটা গরু উৎসর্গ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা সন্তান দিয়েছিল এবং সে তার কথা মতো একটা গরু জবাই করেছিল। বাগদি রাজা ছিল, বালিয়া বাসন্তীর রাজা বাগদি রাজা। তার কাছে খবর চলে গেল, বলে হুজুর আপনার এলাকায় গো হত্যা করা হয়েছে। কে করেছে? বলে অমুক। ধরে নিয়ে আসা ছেলেটাকে জবাই করে দিল, বাচ্চাটাকে জবাই করে দিল। তারা দুজন স্বামী স্ত্রী এই পায়ে হেঁটে এই রাস্তা অতিক্রম করে তৎকালীন জামানায় দিল্লি পৌঁছে গেল। তারা দিল্লি গিয়ে আলাউদ্দিন খিলজি রহমাতুল্লাহ আলাইহির দরবারে বিচার ফয়সালা দিল। বিচার দেওয়ার পরে হুজুর আমার 22 জনকে পাঠিয়ে দিলেন, যাও তোমরা ভারতের জমিনে হুগলি জেলায় বালিয়া বাসন্তী চলে যাও। সেখানে বাগদি রাজাকে পরাজয় করে ইসলামের পতাকা উত্তীর্ণ করো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যাও। হুজুর আমার 11 জন থেমে গেল পান্ডুয়ায়। পান্ডুয়ায় আস্তানা রোড, যেখানে গরুহাটের পাশে একটা মাজার দেখবেন, শাহ সুফি সুলতান রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন। উনি ওই গ্রুপে ছিলেন, সেই গ্রুপের চিফ ছিল উনি, 11 জনের লিডার ছিল উনি। ওখানে একটা রাজা ছিল, ওনার সঙ্গে যুদ্ধ করার জন্য সেখানে 11 জন থেমে গেলেন। বাকি 11 জন বালিয়া বাসন্তীতে হাজির হলেন। কারণ সেই সময় মুসলমানদের উপর খুব অত্যাচার হচ্ছিল। মুসলমানের নাম পরিবর্তন, মুসলমানের ধর্ম পরিবর্তন, মুসলমানি বলে কিচ্ছু ছিল না তৎকালীন জামানায়। এখন 11 জন চলে আসলো বালিয়া বাসন্তী। বালিয়া বাসন্তীতে আসার পরে সব খোঁজ খবর নিয়ে দেখলেন যেখানে বাগদি রাজা বলে একটা রাজা আছে, তিনি এই আমার যে দুজন দিল্লি গিয়েছিল তাদের সন্তানকে হত্যা করেছে বাগদি রাজা। এই বাগদি রাজাকে পরাজয় বরণ করতেই হবে, পরাজয় না করলে আমরা এখান থেকে ফিরে যাব না। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। পরাজয় করতেই হবে। যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ হচ্ছে। 11 জনতে একজন শহীদ হয়ে গেল, আর একজন শহীদ হয়ে গেল, মাত্র 9 জন বেঁচে আছে। বাগদি রাজা মনে করতেছে যে তোরা কার সঙ্গে পাঙ্গা নিছিস তোরা এখনো জানিস না। যারা ফুরফুরায় গেছেন 400 জনের পাশে যে পুকুর দেখতে পাচ্ছেন, 400 জনের পাশে যে পুকুরটা, ওই পুকুরটা বাগদি রাজার জিয়াদ কুণ্ড ছিল। ওখানে কোনো মানুষ যদি হাড় ভেঙে যায়, ছড়িয়ে যায়, পুকুরে ফেলে দেবে, জ্যান্ত হয়ে উঠে চলে আসবে। কোনো মৃত্যু মানুষকে ফেলে দেবে, সে জ্যান্ত হয়ে উঠে আসবে। তার মানে জিনেদের কাণ্ড কারখানা ছিল ওই পুকুরটায়। এখন হুজুর আমার শুনলেন যে এই পুকুরটাকে শেষ করতে গেলে কি করতে হবে। বলে হুজুর এই পুকুরটাকে নষ্ট করতে গেলে এক টুকরা গরুর মাংস ফেললেই জিনেরা পালিয়ে যাবে। এক টুকরো গরুর মাংস ফেললেই জিনেরা সব সঙ্গে সঙ্গে পালিয়ে যাবে। ও আমার বাবা জেরা, হুজুর আমার দেরি করলেন না বাবা। এইবার উনি সঙ্গে সঙ্গে একজন সাধুর বেশ ধারণ করলেন, সাধুর লেবাস পরে নিলেন বাবা। সাধু বেশে, সাধু বেশে, সন্ন্যাসী বেশে বাগদি রাজার বাড়িতে হাজির হয়ে গেল। বাগদি রাজার একটা অভ্যাস ছিল, আমি সাধু সন্ন্যাসীকে না নিয়ে আমি খাবো না। ও আমার বাবাজিরা, বাগদি রাজা বলতে লাগলো সাধু সন্ন্যাসী ছাড়া আমি ভাত খেতে পারবো না। এমন সময় দুপুরের সময় বাবা একজন সাধু হাজির হয়ে গেল। বাগদি রাজা বলে ওই সাধুকে তাড়াতাড়ি করে ডেকে নিয়ে আসো। সাধু বলে হুজুর আমি এখন আপনার দরবারে যেতে পারবো না, যতক্ষণ না আমি স্নান করব, স্নান না করে আপনার কাছে আমি যাব না। বলে আমার এই কলে স্নান করো? বলে না,
আমি জিয়াদ কুণ্ডুতে স্নান করব। বলে কি বলেন? বলে হ্যাঁ। মানে এমন বেশ ধারণ করেছে পুরো সাধু সন্ন্যাসী। কে? কমান্ডার চিফ, ওনাদের কমান্ডার চিফ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। উনি এইবার সঙ্গে সঙ্গে ওই যে কুকুরে জিয়াদ কুণ্ডুর কথা বলছি, ওই জিয়াদ কুণ্ডুতে গিয়ে গরুর মাংসটা ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে উনি পালিয়ে গেলেন। বাস এক টুকরো গরুর মাংস ফেলে দিয়ে পালিয়ে গেলেন। ওনাকে আর কেউ ধরতে পারলো না, ওনাকে কেউ ধরতে পারলো না। আবার সকাল থেকে যুদ্ধ শুরু হয়ে গেল। ও আমার বাবা জেরা, সকাল থেকে যুদ্ধ শুরু হয়ে গেল বাবা। এইবার বাগদি রাজার লোক যত মরে যায় জিয়াদ কুণ্ডুতে ফেলে দেয়, আর কেউ জীবিত ওঠে না, আর কেউ জীবিত ওঠে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে পেরেছেন না না জিয়াদ কুণ্ডুর কার্যকলাপ সব শেষ হয়ে গেছে। সকাল থেকে যুদ্ধ হচ্ছে বাবা, সন্ধ্যা হয়ে যায়, বাগদি রাজা পরাজয় বরণ করেছে। আর দেরি করো না, দেরি করো না। বাগদি রাজা তার স্ত্রীর সঙ্গে সঙ্গে হুগলি থেকে চুচুড়ায় বেরিয়ে যায়, চুচুড়ার জমিনে চলে যায়। বাগদি রাজা বলে না না, তোর রেহাই নাই, তোর কোনো খবর না। 4 শহীদান, এক মায়ের 4 ভাই, 4 জন কোরআনের হাফেজ ছিলেন বাবা, 4 জন আল্লাহর কালামের হাফেজ ছিলেন। ইরাকের মানুষ ছিলেন তারা, ওই পশ্চিম দেশের মানুষ ছিলেন। ইসলাম শেখার জন্য তারা দিল্লির জমিনে এসেছিলেন। তৎকালীন জামানায় আলাউদ্দিন খিলজি রহমাতুল্লাহ আলাইহি হুজুর ওনাদেরকে পাঠিয়ে দিলেন, যাও যাও ইসলামের খিদমত করো, দ্বীনের খাদেম হয়ে যাও। কোথায় বাড়ি বললাম? ইরাকের জমিনে বাড়ি। ইরাক থেকে ভারতের জমিনে, দিল্লি জমিনে শিখতে আসলো আল কোরআন। হাফেজ হওয়ার পরে ইসলামের জন্য জীবনকে উৎসর্গ করে দিলেন বাবা। এইবার কিয়ামতের ময়দানে কঠিন মহাশরে আমার আল্লাহ যদি আমাদের সাথে প্রশ্ন করেন, আমাদেরকে জিজ্ঞাসা করেন, বলো বলো আমার দ্বীনের জন্য কি খেদমত করেছেন, একবার বলো। বলেন আপনারা কি বলেন? আপনারা যা বলবেন সেটা বুঝতে পারতেছি, আমরা কি বলবো তাই খুঁজে পাচ্ছি না। আপনারা কি বলবেন? দ্বীনের খেদমত কি করেছো? দ্বীন সম্পর্কে মানুষকে বুঝিয়েছো, ইসলাম মানুষকে জানিয়েছো। আজকাল জানাতেও টাকা লাগতেছে, বুঝতে পারতেছেন না? ইসলাম সম্পর্কে জানবে তাও টাকা খরচ করতে হবে, তাও কি বিরাট অ্যামাউন্টের টাকা, 50,000, 70,000, 80,000 টাকা লাগবে, নাইলে আপনি ইসলাম শিখতে পারবেন না, শুনতে পারবেন না, জানতে পারবেন না। যাই হোক, আমি ওদিকে যাব না, অন্য আলোচনা। আমি যে কথা বলছিলাম, বাগদি রাজা তার স্ত্রী চুচুড়ায় পালিয়েছে। 4 শহীদান, 4 ভাই, এরা বলে বলতেছে যে বাগদি রাজার রেহাই নাই, ও যেখানেই যাক ওকে হত্যা করবই করব, কিচ্ছু করার নেই। এখন বাগদি রাজা মনে করতে চুচুড়ায় এসে বলে আমরা বেঁচে গেছি, অত সহজ ব্যাপার না। তুই একটা মাসুম বাচ্চাকে হত্যা করেছিস, তোর ক্ষমা নাই, যতক্ষণ না তোর শিরচ্ছেদ না করবে তোর ক্ষমা নাই। ভাই, মুসলিম দেশের, মুসলিম কান্ট্রির আইন আপনারা জানেন, সৌদি আরবের আইন, ইয়ামানের আইন, মুসলিম কান্ট্রির আইন। ধর্ষণ করলে ইয়ামানের আইন, সেদিন দেখছিলাম একজন ধর্ষণ করেছে, তার একটা কোরআনের আয়াত শুনিয়ে দিল, আর তার পিঠে 3টে গুলি মারল, 3 রাউন্ড গুলি চালাল, পিছনে হাত দেবে, সবার সামনে, আল্লাহু আকবার, সবার সামনে তাকে শুইয়ে দিল মাটিতে, পিঠে 3 রাউন্ড গুলি করল। এটা হচ্ছে ধর্ষকের শাস্তি, ধর্ষণের শাস্তি। তাহলে যে এইরকম আইন আমার দেশে থাকে, ধর্ষণ হবে আর? কিন্তু ওসব আইন এরা মানবে না, এরা সব চোখে দেখতে পায় না। 18 বছর না হলে মেয়ে বিয়ে দেওয়া যাবে না, তাই মেয়ে যা করুক না কেন কিছু বিয়ে দেওয়া যাবে না, দিল্লি সরকার অ্যারেস্ট করবে। 22 বছর না হলে ছেলেকে বিয়ে দেওয়া যাবে না, ছেলে যা করুক ওনার ভার কার? গোনার দায়িত্ব কে নেবে? তার পিতা। গুনাহগার হবে তার পিতা, মেয়ের বাপ গুনাহগার হবে। কিন্তু আপনার আমার দেশের আইন বলতেছে 18 বছর না হলে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশাকে কত বছর বিবাহ করেছিলেন? আমি আমার নবীর কথা বাদ দিলাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত বছর বিয়ে করেছিল দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বিবাহ করেছিল দেখুন, বাল্য বিবাহ তো বন্ধ করতে সরকার, এরা কত সালে বিবাহ করেছিল, কত বছর বিবাহ করেছিল। আরো বড় বড় কবি আছে,
যাদের বয়স ছিল 7, 8, 7, 8, 9, 9-এর ঊর্ধ্বে কারো বয়স ছিল না, এই বয়সে তারা বিবাহ করেছিল। কারণ আমার নবী বলেছেন, সন্তান গুনাহ করার পূর্বে তাকে বিবাহ দাও, নাইলে ছেলের বাপ তোমার খবর আছে কিয়ামতের ময়দানে। খবরদার, তোমার সন্তান যদি জিনা করে এর দায়ভার তোমার ঘাড়ে বর্তাবে। তুমি মনে করো না ছেলের বাপ তুমি পার পেয়ে যাবে, অত সম্ভব ব্যাপার না। এখন 4 শহীদান, 4 ভাই যাবে চুচুড়ায়। চুচুড়ায় যাবে 4 ভাই, 4 জন সেজে গুজে নিয়েছে, 4টে ঘোড়া নিয়েছে, 4 খিলি পান সেজেছে। পান সেজে আর একজন ব্যক্তিকে সঙ্গে দিলেন, চল তুই আমার সঙ্গে, এখানেই দাঁড়াবি, এখানে তুই দাঁড়িয়ে থাকবি, আমরা আসবো, এসে তোর কাছে পান চাবো, তোর গালে পান দিয়ে দিবি। পান চাইবো, গালে পানটা দিয়ে দিবি, খবরদার ভুল করবি না। 4 খিলি পান ওর হাতে দিয়ে দিলেন। 4 ভাই ঘোড়া নিয়ে চুচুড়ায় বেরিয়ে গেলেন। ও আমার বাবা জেরা, ফুরফুরা জমিনে 4 শহীদান শুয়ে আছেন বাবা। 4 জন কোরআনের হাফেজ এবং তারা একে অপরের ভাই, এক মায়ের 4 ভাই যারা কোরআনের হাফেজ। এইবার তারা ঘোড়া চড়ে চুচুড়ার জমিনে চলে গেলেন বাবা, চুচুড়ার দিকে ধাবিত হলেন। এইবার বাদশাহ, বালিয়া বাসন্তীর বাদশাহ বাগদি রাজাকে হত্যা করলেন। বাগদি রাজার স্ত্রীকে হত্যা করে দিলেন বাবা। হত্যা করার সঙ্গে সঙ্গে বাগদি রাজার আত্মীয় স্বজনরা এই 4 ভাইকে হত্যা করে দিলেন। 4 ভাই হত্যা করলেন বাবা। ঘোড়ার পিঠে দেহটা নিয়ে ঘোড়া চলে আসে। দেহটা ঘোড়া যখন নিয়ে চলে আসে, আর 4খানা মুন্ডু ভাসমান ভেসে ভেসে ওই জায়গায় হাজির হয়ে যায়। বলে, শহীদ তাড়াতাড়ি করে গালে পান দিয়ে দাও। শহীদ বলে, পানটা কোথায় দেবো আমি বুঝতে পারি না। শহীদ, পান দাও, দেরি করো না, তাড়াতাড়ি করে গালে পানটা দিয়ে দাও। শহীদ বললে, পান আমি কোথায় দেব? এইবার 3 বার বলার পরে সঙ্গে সঙ্গে মুন্ডুটা মাটিতে পড়ে গেল বাবা। আর ঘোড়া 4 ভাইয়ের লাশ নিয়ে ফুরফুরার জমিনে, যেখানে 4 শহীদান ঘুমিয়ে আছেন, ওই জায়গায় ঘোড়া ফেলে দিলেন লাশ। এইবার ঘোড়া ওখানে লাশটা ফেলে দিয়ে বাবা একটু আগে চলে গেলেন। আগে গিয়ে সেখানে ঘোড়াগুলো 4 জন ইন্তেকাল করেছে, 4টে ঘোড়ার কবর ওখানেই দেওয়া আছে। কি বুঝলেন? ইসলাম যদি সহজ হতো, ইসলাম যদি অত সহজ হতো, তাহলে আর এরা জীবন দিত না, এরা জীবন উৎসর্গ করতো না আল্লাহর রাহে। ইসলাম যদি সহজ হতো, নবী সাহাবীদেরকে বেধড়ক মারা হতো না। ইসলাম যদি সহজ হতো, হযরত বেলালকে পিটিয়ে ঝুলিয়ে মারতো না। ইসলাম যদি সহজ হতো, বেলালকে আগুনের উপরে শুইয়ে মারতো না। ইসলাম যদি সহজ হতো, নবী সাহাবীদেরকে নির্মমভাবে মারা মারধর করা হতো না। ইসলাম সহজ মনে করবেন না, ইসলাম অত সহজ ব্যাপার না। ইসলামটা সহজ, মাননেওয়ালার জন্য কঠিন, যে মানবে তার জন্য কঠিন। একটু মানতে হবে। ঠান্ডার সময় ঘরে ওযু করতে হয়, কত কষ্ট বলেন তো? হ্যাঁ, ঠান্ডার সময় কঠিন। ঠান্ডায় ফজরে ওযু করে মসজিদে প্রবেশ করেন, কিন্তু নামাজের পরে আপনি স্বস্তি পাবেন, নামাজের পরে আরাম পাবেন, কোনো অসুবিধা নাই। নামাজ পড়লেন, আপনি আরাম অনুভব করবেন, শান্তি অনুভব করবেন। আপনি আপনার রবের কথা আপনি মানলেন, রবের কথা আপনি রাখলেন, ফজরের 2 রাকাত ফরজ নামাজ আপনি আদায় করেছেন। তাহলে যারা তাহাজ্জুদ পড়ে তাদের কি অবস্থা? যারা এই ঠান্ডার সময় গভীর রাত্রে উঠে ওযু করে আমার আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদে, আল্লাহ সমস্ত দুনিয়া ঘুমিয়ে আছে, আল্লাহ তোমার গোলাম এখনো ঘুমায়নি মাবুদ, আল্লাহ তোমার গোলাম তোমার দিকে তাকিয়ে আছে। এভাবে যদি দোয়া করে কোনো মানুষ, আমার আল্লাহ বলছে, তুমি আমার দিকে একটু হেঁটে আসো, আমি তোমার দিকে দৌড়ে যাব। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? আপনার সুবহানাল্লাহ তো জোর পাচ্ছেন, এটা জোরে বললে কষ্ট হবে নাকি? জোরে বলবেন না সুবহানাল্লাহ? এইবার যত জোরে বলবেন ঠান্ডা কম লাগবে, মনে রাখবেন। আসতে বলবেন, ঠান্ডা বেশি লাগবে। বুঝতে পারতেছেন? তাহলে যে তাহাজ্জুদের নামাজ পড়তেছে গভীর রজনীতে উঠে, আল্লাহর কাছে 2 হাত তুলে কাঁদছে, আল্লাহ তোমার সমস্ত গোলাম শুয়ে আছে, আল্লাহ তোমার বান্দারা সব ঘুমিয়ে আছে, আল্লাহ তোমার গোলাম এখনো ঘুমায়নি, আল্লাহ তুমি তোমার গোলামকে মাফ করে দাও। আল্লাহ থাকতে পারবে? আল্লাহ সইতে পারবে না? মায়ের চেয়ে কোটি 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 গুণ বেশি মায়া আমার আল্লাহ বান্দাকে করে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন কেন, কেমনে, কিভাবে, আমি প্রমাণ করছি। মা
তার সন্তান যখন ছোট্ট বাচ্চা ভূমিষ্ঠ হয়, সন্তান যখন কাঁদে আর মা ছুটে গিয়ে তাড়াতাড়ি দুধটা খাইয়ে দেয় তাকে, কারণ এটাই তার সিগন্যাল। আল্লাহ বলছে তোর সিগন্যাল এটাই, তুই কান্নাকাটি করবি, তোর মা তোকে দুধ খাওয়াবে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা সিগন্যাল সবার জন্য ঘটেছে, কেউ বলতে পারবে না আমার সঙ্গে ঘটেছে, সবার সঙ্গে ঘটনা ঘটেছে ছোট্টবেলায়। তাহলে বাচ্চার সিগন্যাল যখন কাঁদবে তখন মা দুধ দেবে, কিন্তু সেই মায়ের কত ভালোবাসা, সন্তানকে মা কিভাবে লালন পালন করেছিল। যাদের মা কবরে শুয়ে আছে তারা একটু ভাবুন, একটু চিন্তা করুন। যদি আজ আমি মাহফিলে যাই আমার মা বাবা কিছু সওয়াব পাবে, যদি আমি মাহফিলে যাই আমার পিতা মাতা কিছু সওয়াব পাবে, যদি আমি মাহফিলে যাই আমার দাদা দাদি কিছু সওয়াব পাবে, যদি আমি মাহফিলে যাই আমার নানা নানি কিছু সওয়াব পেতে পারে। এই আশা নিয়ে আপনারা মাহফিলে আসবেন। তো যাই হোক, যে কথা বলছিলাম, মুন্ডু চারটে ভেসে আসছে আর ওখানে দাঁড়িয়ে আছে শহীদ, যার কাছে 4 কিলি পান দেওয়া আছে। সেই পানটার জন্য বলছে শহীদ পান দাও। বলে পান দেবো কোথায়, কি দেখতে পাচ্ছি না আমি, 4টে মুন্ডু ভেসে আসছে, পান কোথায় দেব? সঙ্গে সঙ্গে 4টে মুন্ডু আপনাদের মাটিতে পড়ে গেল। আর ঘোড়া 4টে লাশ নিয়ে যেখানে দিয়েছিল সেখানে 4 শহীদান শুয়ে আছেন। লেখা আছে ওখানে শহীদের মাজারে আলাদা সালাম দিতে হয়। এখন যারা শহীদের মাজারে যায় তারা কি সালাম দেয় আমি জানি না। শহীদদের জন্য স্পেশাল ব্যবস্থা আমার আল্লাহ করেছে। তুমি কেন সালাম একই সালাম দেবে? সাধারণ কবরস্থানে এক সালাম, ওলিদের রওজায় গেলে এক সালাম, শহীদের রওজায় গেলে আরেক সালাম। সালামটা আগে শিখো, তুমি সেই জায়গায় গিয়ে কি সালাম তাকে জানাবে, কি বলবে তাকে। শহীদরা মরে না, আল্লাহ বলছে শহীদরা মরে না, শহীদরা জীবিত, কবরে দাওয়া খাওয়া দাওয়া করে। লা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফিসাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ বলে যারা আমার পথে জীবন দিল তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তারা জীবিত 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 এবং তারা কবরে খাওয়া দাওয়া করে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। 4 শহীদান জীবিত, ফুরফুরা জমিনে শুয়ে আছেন, তারা 4 ভাই পরের হাফেজ, তারা জীবিত। সেখানে যখন যাবেন সালাম দেবেন, এই যে সালামটা, এই সালামটা সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবার দার। এই সালামটা শহীদের জন্য। কোন ওলিয়া ওলিয়ার দরবারে যাবেন, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, বাস। সাধারণ কবরস্থানে সালাম দেবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসর। এটা সাধারণ কবরস্থানের সালাম, শহীদের সালাম আলাদা, আর ওলিদের মাজারে গিয়ে সালাম দিতে হবে আলাদা। 3টে সিস্টেম আজ বলে দিলাম, যারা জানেন না শিখে নেন। শহীদের মাজারে গিয়ে একই সালাম দেবেন না, আসসালামু আলাইকুম হলো, কার প্রতি সালাম দিলাম, সালামটা কার প্রতি বসালাম, কাকে পৌঁছালাম সেটা তার বলতে হবে। আসসালামু আলাইকুম হবে না, 3টে শিখে নেবেন। সাধারণ কবরস্থানে গিয়ে এক সালাম দেবেন, শহীদের মাজারে গিয়ে আরেক সালাম দেবেন, ওলি আউলিয়াদের মাজারে গিয়ে আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, বাস এটুকু বলবেন। যাই হোক, ফুরফুরার সামান্য কথা বললাম। তাহলে 4 শহীদান যেখানে শুয়ে আছেন সেখানে আমরা যখন যাব সালাম তাদের জন্য, তারা তাদের কাছে দোয়ার দরখাস্ত দেবেন, দোয়ার দরখাস্ত তাদের কাছে পৌঁছাবেন যে আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাকে সঠিক রাস্তায় পরিচালিত করেন, আল্লাহ পাক যেন আমাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করেন। কিন্তু আমরা সেখানে যাই আমার দৌলত, আমার ধন, আমার ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য, বিল্ডিং মালাখানা এইসব করব, তাই আমরা সেখানে যাচ্ছি। বেশিরভাগ মানুষের নিয়ত খারাপ, এজন্য কিছু পায় না। যাই হোক, যে কথা বলছিলাম আপনাদের মনে আছে তো? কোথায় আমার ঘটনা ছিল? খাজা মঈনুদ্দিন চিশতি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এবার আজমিরের দিকে আসবেন, আজমগড়ে আসছেন, রাস্তা ধেয়ে ধেয়ে আসছেন। ও আমার বাবাজিরা, আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আজমগড়ের দিকে ধাবিত হয়েছেন। বাবা আজমগড়ে চলে আসলেন। এইবার ওই জায়গায় একটা পাহাড় আছে যার নাম হচ্ছে তারাগড় পাহাড়। ওই তারাগড় পাহাড়ের পাদদেশে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বসে আছেন, তার কিছু মুরিদ মুত্তাকি সঙ্গে বসে আছেন। বাবা এই মুহূর্তে তার ইসলাম কবুল করেছে, হিন্দুস্তানে আসার পরে তার ইসলাম কবুল করেছে। তারা হুজুরের
সঙ্গে আছেন। এইবার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি একটা বদনা দিলেন, লোটা দিলেন, যাও যাও ওযু করে নামাজ আদায় করতে হবে, এখানে কোনো পানির ব্যবস্থা আছে কিনা দেখে আসো। যাও পানির ইন্তজাম আছে কিনা দেখে আসো। একজন দেখিয়েছে বলে হুজুর এই তো পাশেই সাগর, আনা সাগর আছে এখানে হুজুর, পানি পাওয়া যাবে। যাও এক লোটা পানি নিয়ে আসো। এক লোটা পানি নিয়ে আসলেন, ওযু করে নামাজ আদায় করলেন। তারপরে আবার পানি লাগবে, ওযু করতে হবে। ওযু করতে গেলে তো পানি দরকার নাকি বলেন? ওযু পানি ছাড়া হয়? পানি ছাড়া ওযু হয় না কোনোদিন। তায়াম্মুমের মসলা আলাদা, ওদিকে যাব না। ওযু ছাড়া নামাজ হবে না, সব সময় জানবেন ওযু ছাড়া কোনো নামাজ কবুল হবে না আল্লাহর দরবারে। ওযু ছাড়া যারা নামাজ আদায় করলো তারা কুফরি করলো আবার আল্লাহর সঙ্গে। ওযু ছাড়া নামাজ পড়া সম্ভব না। ও আমার বাবাজিরা, মুরিদ মুত্তাকির এক লোটা পানি নিয়ে চলে আসলো বাবা খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। এইবার ওযু বানিয়ে নামাজ আদায় করে নিলেন বাবা। নামাজ শেষ করার পরে পিতৃরাজের কাছে খবর চলে গেল, পিতৃরাজ এইবার সেই ফকির তোমার দরবারে হাজির। ওরে পিতৃরাজ, তোমার দরবারে সেই ফকির হাজির হয়ে গেছে। পিতৃরাজ বলে দিল, হে আমার বাদশারা, হে আমার রাজা মন্ত্রীরা, তোমরা শোনো শোনো, এই ফকির সাহেব যেন আনাসাগর থেকে পানি না পায়, খবরদার তোমরা কঠিন পাহারা দেবে। ফকির সাহেব যেন পানি না পায়, খবরদার কঠিন পাহারা তোমরা দিয়ে রাখবে। আনাসাগরে সৈন্য মোতায়েন করে দিয়েছেন বাবা। এক বদনা পানি দিলেন না, এক বদনা পানি দেবেন না হুজুরকে। আনাসাগরে সৈন্য পাঠিয়ে দিয়েছে, সৈন্যরা আনাসাগরটা সিল করে রাখ, কোন ব্যক্তি যেন পানি না নিতে পারে। যা আনাসাগর সিল করে দিল। পানির অপর নাম কি? আপনারা জোরে বলেন না, জীবন। পানির অপর নাম জীবন। ভাত না খেয়ে মানুষ বাঁচতে পারে, পানি না খেয়ে মানুষ বাঁচতে পারে? কেউ পানি না খেয়ে কেউ বাঁচতে পারে না। খাজা সাহেব পরক্ষণে আবার এক বদনা পানি আনার জন্য পাঠিয়ে দিলেন, যাও আবার পানি নিয়ে এসো, ওযু করবো। পানি আনতে গিয়ে দেখে সেখানে সব সৈন্য মোতায়েন, প্রচুর পরিমাণে সৈন্য মোতায়েন করেছে পিতৃরাজ। ওখানে পানি নেওয়া যাবে না। চলে আসলেন, হুজুর পিতৃরাজ আনাসাগরের সৈন্য মোতায়েন করেছে, পানি দিচ্ছে না তারা, পানি দেবে না তারা। তাই ঠিক আছে, বদনা আমার কাছে দাও। আল্লাহর ওলি, ওলি কার? ওলি আমার আল্লাহ। আল্লাহ বলছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না। আল্লাহ লাস্টে বললেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার কথার কোনো পরিবর্তন নাই, আমি যা বলেছি তাই। তাহলে খাজা সাহেব আমার আল্লাহর বন্ধু, বন্ধু যা চাইবে তাই হবে তো নাকি? কথা বলেন না কেন? বন্ধু বন্ধু যা চাইবে তাই হবে। আল্লাহ বলছে পানি, আমার বন্ধু যা বলে তাই শোন, আমার বন্ধু যা বলে তুই তাই শোন। এইবার খাজা সাহেবকে এক বদনা পানি আর দিল না, এক লোটা পানি দিল না। ঠিক আছে, বদনা এখানে রাখ। অন্তরের বদদোয়া, অন্তরের বদদোয়াটা মারাত্মক, খুব মারাত্মক। ব্যাস সঙ্গে সঙ্গে আমার আল্লাহর কুদরতের কারিশমা আনাসাগর শুকিয়ে গেল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ডাবের ভিতরে পানি শুকিয়ে গেল। তামাম আজম বলে পানি নাই, পানি নাই, পানি নাই, পানি পানি করে মানুষ সব মারা যাচ্ছে। পিতৃরাজ চলে আসে ফকির সাহেবের দরবারে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। পিতৃরাজ ফকির সাহেবের কাছে হাজির। কারণ পানি না থাকলে তো মানুষ শেষ হয়ে যাবে, সব মারা যাবে। আজমগড়ে টোটালি কোনো জায়গায় পানি নাই, টিউবওয়েলে পানি নাই, কুয়ায় পানি নাই, সাগরটা শুকিয়ে গেছে। কোন জায়গায় যখন পানি নাই, ডাবের ভিতরে পানি নাই, মায়ের স্তনে পানি নাই, দুধ নাই, মহিলাদের স্তনে দুধ নাই, আল্লাহ শুকিয়ে দিয়েছে সব। যা পানি পানি দেখ এবার কেমন লাগে দেখ। পিতৃরাজ চলে এসে, হুজুর আমি ভুল করেছি, হুজুর আপনি আমাকে ক্ষমা করুন, হুজুর আপনি আনাসাগর থেকে পানি নেন। চিন্তা করেন, যে আনাসাগরে পানি বন্ধ করলো সেই ব্যক্তি এসে আবার বলছে, হুজুর আপনি আনাসাগরে পানি নেন, আপনাকে কেউ আটকাবে না, তাড়াতাড়ি করে পানি নিয়ে আসেন, যান। এইবার হুজুর বললেন, ঠিক আছে, এই আমার তোমরা যারা আছো শোনো, এই বদনাটা নিয়ে যাও, এই পানিগুলো আনাসাগরে ঢেলে দাও। আরে পানি করতে আসলো বদনায়,
পানি কোথা থেকে আসলো? আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের কারামতি বারহক, কোনো সন্দেহ নাই। ওলিদের কারামতি বারহক। পানিটা গিয়ে আলা সাগরে ঢেলে দিল, আলা সাগরে আগের মতো পানি হয়ে গেল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বাবাজিরা, আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আলা সাগরে পানি চলে আসলো। বাবা এইবার বৃদ্ধিরাজ মনে করছে এই ফকির সাহেবের সঙ্গে পারা যাবে না। আমার মা বলে গিয়েছিল, বৃদ্ধিরাজ তোমার দরবারে একজন ফকির আসবে, খবরদার তার সঙ্গে যেন বেয়াদবি করো না, খবরদার তার সঙ্গে যেন তুমি কোন রকম চ্যালেঞ্জ গ্রহণ করো না। তুমি বৃদ্ধিরাজ পারবে না, তোমার দরবার থাকবে না, তোমার শাহী দরবার তছনছ হয়ে যাবে। খবরদার বাবা ওই ফকির সাহেবকে তুমি জায়গা দিয়ে দিও। তার মা বলে গিয়েছিল, মা ওসিয়াত করে গেল, বাবা বৃদ্ধিরাজ খবরদার ফকির সাহেবের সঙ্গে চ্যালেঞ্জ করো না, তার সঙ্গে লাগতে যেও না, তুমি পারবে না, তোমার দরবার সব তছনছ হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে, খবরদার ফকির সাহেবের সঙ্গে লাগতে যাবে না। ও আমার বাবাজিরা, বৃদ্ধিরাজের মায়ের কথা এবার মনে পড়লো, না না আমার আম্মা জান আমাকে নিষেধ করেছিল, আম্মা জান আমাকে বারণ করেছিল, খবরদার বৃদ্ধিরাজ তুমি ফকির সাহেবের সঙ্গে লাগবে না। আমি তো লেগেছি, আজকে আনা সাগর শুকিয়ে গেছে, আনা সাগরে পানি নাই, তামাম আজমগড়ে কোনো জায়গায় পানি নাই। আল্লাহু আকবার, কোনো জায়গায় পানি নাই। আজমগড় বলতে কোনো জায়গায় পানি নাই, যতক্ষণ না খাজা সাহেব এক বদনা পানি আনা সাগরে না ঢেললেন ততক্ষণ ওই জায়গায় সব শুকনো। তাহলে আমার আল্লাহর ওলিরা হচ্ছে আমার আল্লাহর বন্ধু, বন্ধু যা বলবে আল্লাহ তাই করবে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু যা বলবে আমার আল্লাহ তাই করবেন। এখন পৃথ্বীরাজের উটগুলো যে জায়গায় শুয়ে থাকে, বুঝতে পারতেছেন? পৃথ্বীরাজের উটগুলো যে জায়গায় শুয়ে থাকে সেই জায়গায় হুজুর আমার গেছেন, সে জায়গায় গিয়ে বসে আছেন। এখন পৃথ্বীরাজ মনে করতেছে এই জায়গায় কারা আসলো, এখানে কে? সকালবেলা গিয়ে পৃথ্বীরাজের লোকজন কি উটগুলো তুলে দিচ্ছে, একটা উটও ওঠে না। কেন? হুজুর ওখানে বসে আছেন, হুজুর বসে আছেন, একটা উট ওঠে না। উটগুলো চাবুক মারা হচ্ছে, লাঠি মারা হচ্ছে, উট ওঠে না। ও আমার বাবাজিরা, উটগুলো বলতে চেয়েছিল বৃদ্ধিরাজের লোকজনেরা, তো আমার যদি মারতে মারতে শেষ করে দিয়েছে, আমার জীবনটা শেষ হয়ে যায়, তথাপিও আমি এই ফকির সাহেবের সঙ্গ ছেড়ে যাব না। ও আমার বাবাজিরা, একটা উট খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে চিনতে পারলো। বাবা একটা উট হয়ে চিনতে পারলো, আজ মানুষ হয়ে বৃদ্ধিরাজ হয়ে ওই বেঈমান হয়ে খাজা সাহেবকে চিনতে পারলো না। ও আমার বাবাজিরা, উটগুলো ওঠে না বাবা, উঠে চাবুক মারা হচ্ছে, লাঠি মারা হচ্ছে, উটগুলো ওঠে না। এইবার পৃথ্বীরাজ হাজির হয়ে গেল, ওরে ফকির সাহেব আমার উটগুলোকে তুমি কি জাদু করেছো? তার মানে পৃথ্বীরাজ খায় হবে, খুব শীঘ্রই খায় হয়ে যাবে। কারণ পৃথ্বীরাজের মা বলেছিল, বাবা খবরদার ফকির সাহেবের সঙ্গে যেন লড়াই করবে না, ফকির সাহেবের সঙ্গে যেন পাঙ্গা নেবে না, খবরদার তুই জীবনে জয়ী হতে পারবে না। তাহলে পৃথ্বীরাজের মায়ের কথা সব জায়গায় কাজে লেগে যাচ্ছে। উটগুলো উঠছে না, খাজা সাহেব বলছে, এই উঠ উঠ, তোমরা উঠে যাও, তোমাদের যেদিকে নিয়ে যায় তোমরা সেদিকে যাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। উট তোমাদের যেদিকে নিয়ে যায় তোমরা সেদিকে চলে যাও। একটুখানি থেমে আরেকটা কথা বলি। বাংলাদেশের জমিনে শুয়ে আছেন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, আপনার নাম শুনেছেন তো? শাহজালাল আমাদের ভারতের জমিনে আছে, হাওড়ায়, হাওড়ার জমিনে একজন শাহজালাল আছে। এটা হচ্ছে বাংলাদেশের সিলেটের জমিনে শুয়ে আছেন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি। মস্ত বড় আল্লাহর ওলি মানুষ, একটুখানি বলি, মস্ত বড় আল্লাহর ওলি মানুষ শাহজালাল।